আপনার যদি কৃষক বন্ধুর টাকা এখনও ঢোকেনি তো কি করবেন দেখে নিন। স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি এখনও আপনার অ্যাকাউন্টে না ঢোকে তাহলে কি করবেন, কোথায় অভিযোগ করবেন এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো আপডেট সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। টাকা না ঢোকার সাধারণ কারণ হচ্ছে অনেক সময় ব্যাংকের কেওয়াইসি ঠিকঠাক না থাকলে আপনার টাকা ঢোকে না। তাই আপনার ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসিটা আপনি করে নিতে পারেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে নামের ভুল থাকলে এমন সমস্যা হয়, যেমন আপনার আধার কার্ডে নাম আছে এক এবং ভোটার কার্ডে নাম আছে এক এবং ব্যাংকের বইতে নাম আছে এক। তো এই সমস্যা কারণের জন্যই আপনার টাকা আটকে যেতে পারে। তৃতীয় কারণ হচ্ছে অনেকের ভোটার আইডি বা আধার বা কৃষক রেজিস্ট্রেশন নাম্বার মিল নেই। যেমন আপনি রেজিস্ট্রেশন করার সময় আধার নাম্বার দিয়েছিলেন, ভোটার নাম্বার দিয়েছিলেন, তখন আপনার আধার নাম্বার ঠিকঠাক যে রেজিস্ট্রেশন করেছিল সে ঠিক করে বসাতে পারেনি, তাই আপনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। চতুর্থ কারণ হচ্ছে আবার অনেক সময় সরকারের তরফ থেকে পর্যায়ক্রমে টাকা দেওয়া হয়, ফলে সবার একসাথেও টাকা ঢোকে না। সরকার ধাপে ধাপে টাকা পাঠায়। যদি আপনার টাকা এতদিনেও না ঢোকে তাহলে আপনি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন। এই কারণগুলো সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আপনারা যদি এবারে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে চান, কৃষক বন্ধু অফিসিয়াল সাইটে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে রাখি, ভবিষ্যতে সমস্যা এড়াতে সবসময় ব্যাংকের কেওয়াইসি আপডেটটা আপনাকে রাখতেই হবে। আধার, ভোটার ও ব্যাংক অ্যাকাউন্ট নাম একই রাখবেন, তাহলে আপনার টাকা পেতে পরের বারে কোনো সমস্যা হবে না। এবং টাকা ঢোকার সময় নিয়ে ধৈর্য ধরুন, কারণ এক এক জেলায় আলাদা আলাদা সময় টাকা দেওয়া হচ্ছে। তাই আপনি একটু ধৈর্য ধরে থাকুন, আপনার টাকা অবশ্যই আপনার ব্যাংকে চলে আসবে। বন্ধুরা, আজকের এই ছিল ছোট্ট আপডেট। তো আপনি যদি টাকা পেয়ে থাকেন তো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না যে আমি টাকা পেয়ে গেছি, এবং কোন কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর যেসব কৃষকরা এখনও পর্যন্ত টাকা পায়নি একটু ধৈর্য ধরুন, আপনাদের টাকা আশা করি চলে আসবে। আর যদি না আসে আপনারা কৃষি অফিসে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি অ্যাকাউন্টে না ঢোকে তাহলে কি করবেন। আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হন তবে অবশ্যই লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।